নিত্য সমাস, যার ইংরেজি নাম কি বলে ফিক্স কম্পাউন্ড অথবা অব্লিগেটরি কম্পাউন্ড। মানে দেখো যে আমরা কম্পাউন্ডকে কত রকম ভাবে ভাগ করেছি, আমরা আগে অন্যান্য ভাগগুলো দেখিয়েছি। এই কম্পাউন্ড মানে কম্পাউন্ডটাকে আমরা কত রকম আমরা এক বা একাধিক শব্দ মিলে তৈরি বলছে কম্পাউন্ড ওয়ার্ড ইজ মেক উইথ 2 or 3 ওয়ার্ডস মেক কম্পাউন্ড ওয়ার্ড। ঠিক আছে, 2 or 3 ওয়ার্ড মেক কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে এই যে দুই বা তার বেশি ওয়ার্ড মিলে একটা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করছে, এই কম্পাউন্ড ওয়ার্ড কি যারা আমরা কি বলছি, সেটাকে বলছি আমরা কি নিত্য সমাজ বলছি। আর নিত্য সমাজের চেনার একমাত্র রাস্তা দেখো, কিন্তু নয়তরা থাকতে হবে ও অন্তর থাকতে হবে। ঠিক আছে, কিন্তু নয়তরা অন্তর থাকতে হবে। দেখো এখানে কি আছে, রূপান্তর নয়তরা আছে, দেশান্তর নয়তরা আছে, বা অন্তর আছে। দেখো দীপান্তর দেখো নয়তরা আছে, দেবান্তর দেখো নয়তরা আছে, যুগান্তর নয়তরা আছে, দেখো হস্তান্তর দেখো আছে। তার মানে এইগুলো দেখো রূপান্তর। তাহলে এই রূপান্তর, তাহলে এইখানে যদি আমার কোনো শব্দটাকে আমরা যদি ইংরেজি ভাবতে দেখাতে যাই, তাহলে এইগুলো কি করতে পারি, রূপান্তর হস্তান্তর। তাহলে দেখো এখানে করতে পারি ইনটু করতে পারি, বিয়ন্ড বিয়ন্ড করতে পারি, আবার দেখো থ্রু করতে পারি। ঠিক আছে, তারপরে ফ্রম ডট ডট টু করতে পারি। আর হ্যাঁ, এই কটা শব্দ দিয়ে আমরা এগুলোকে তৈরি করতে পারি। যুগান্তর, যুগান্তর মানে এরা আফটার এরা। ঠিক আছে, আবার দেখো ত্রিপান্তর, বিয়ন্ড দ্য ত্রিপান্তর মানে বিয়ন্ড দ্য ব্যারিয়ার, এটা বলতে পারি ত্রিপান্তর। আবার রূপান্তর, টার্ন ইনটু, যা করতে পারি দেখো এইগুলো দিয়ে আমরা ব্যবহার করতে পারি। এইগুলো শব্দ ব্যবহার করে যখন আমরা কোনো একটা নতুন বাক্য বা শব্দ যুগল তৈরি করবো, তখন আমরা কী করবো, একটা অব্লিগেটরি কম্পাউন্ড শব্দ তৈরি হয়ে যাবে এখানে, আর ফিক্স কম্পাউন্ড বলতে পারি আমরা এখানে। ঠিক আছে, তো এই যে নিত্য সমাস, এর সঙ্গে কিন্তু দেখো এর সঙ্গে এই যে মিলটা এটা পাচ্ছি আমরা, এই মিলটা যদি আমরা খুঁজে যদি ইংরেজি করার চেষ্টা করি, তাহলে দেখবো আমার সমাজটা হয়ে যাচ্ছে, আমাদের ইংরেজিটা হয়ে যাচ্ছে। এইরকম ভিডিও পেতে কী করো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, আরও নিজের বাংলা স্ট্রং করো, নিজের ইংরেজি স্ট্রং করো, এমনি এমনি হয়ে যাবে।